এখানে আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদী তার ঘর। এখানে যে বা অর্থ যিনি, এবং আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদী তার ঘর। এখানে এই চরণ দ্বারা বোঝানো হয়েছে যে তোমার সাথে যে যেমন করুক না কেন, তোমাকে তার সাথে ভালো করতে হবে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। আমরা তাকেই আপন করে, মানে আপন করতে কাঁদিয়ে বেড়াই। যারা আমাদের পর করে দেয় বা আমাদের দূরে ঠেলে দেয় বা আমাদের সরিয়ে দেয়, তাদেরকে আমরা আপন করার জন্য, আমরা না, কবি তাদেরকে আপন করার জন্য কাঁদিয়ে বেড়ায়। যে মরে করিল পথের বিরাগী, পথে পথে ফিরি আমি তার লাগি। যে আমাকে উদাসীন করে, যে আমার সাথে উদাসীন করে, তাকে আমি সাহায্য করি, তার পিছিয়ে থাকি, তাকেই সাপোর্ট করি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। এখানে দীর্ঘ রাত, দীর্ঘ রজনী মানে দীর্ঘ রাতকে বোঝানো হয়েছে। তার তরে জাগি, এখানে তার তরে তার জন্য জাগে দীর্ঘ রাত। কার জন্য জাগে? যে আমার ঘুম নষ্ট করেছে, যে আমার ক্ষতি করেছে তার জন্য। যে আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদী তার ঘর। আমার এ কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাদী। এখানে আমার কুল মানে যে আমার ক্ষতি সাধন করে, যে আমার পরিবারের ক্ষতি করে, আমি তার, যে আমার সংসার নষ্ট করে, তারই আমি কুল বাদী, তারই আর কি সব কিছু ঠিক করে দিই। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি। যে আমাকে কষ্ট দিয়েছে কিন্তু তার জন্যই আমি কান্না করি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দিই তারে বুক ভরা গান। যে আমাকে কটু কথা অপমান লাঞ্ছনা করেছে, তার সাথে আমি ভালো ব্যবহার ভালোবাসা সম্পূর্ণ কথা বলি। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। কাটা পেয়ে মানে যে আমাকে আঘাত করে, অত্যাচার করে, তাকে আমি ফুল দান করি, তাকে আমি সারাটা জনম ফুল দান করি ভালোবাসার সহিত। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। কবি এখানে যে নিঃস্ব করেছে সে কথাটাকে বলা হয়েছে কবির। রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্জ ধরি, মানে যে আমাকে নিঃস্ব করে দেয়, যে আমাকে শেষ করে দেয়, তারই আমি ফুলের মালা ধরি। যে মুখে সে কয় নিটুরিয়া বাণী, আমি লয় সখী তারই মুখখানি। যে নিষ্ঠুর বাণী বলে আমার সাথে, মানে নির্দয় আচরণ করে, তার সাথে আমি বন্ধুত্ব সব আচরণ করি। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। এখানে কবি মানুষের উপকারের অনেক চিন্তা করে, সেই কথাটাই বোঝানো হয়েছে। এই কবিতা মূলত বলা হয়েছে যে প্রতিশোধের বিপরীতে আমাদের ক্ষমা করতে হবে। যেন একটা সম্পর্কের ভিতরে যদি কোনো ভেদাভেদ হয়, কোনো কিছু সমস্যা হয়, সেটাকে ভুলে যেয়ে সেটাকে মানিয়ে নিতে হবে। কারোর সাথে কেউ যদি তোমার সাথে অন্যায় করে, তাকে তুমি কি করবে? তাকে তুমি সাহায্য করবে, তাকে ভালোবাসার মাধ্যমে বুঝাবে, তার ওপর ক্ষতি সাধন করবে না। এখানে কবি তাই বুঝিয়েছে।